নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যে বেজে গেছে বিধানসভা ভোটের দামামা। তবে সেই উত্তেজনা ছাপিয়ে এখন শুধু এ রাজ্যে নয়, সারা দেশ উত্তাল ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR ঘিরে। বিহারে ইতিমধ্যেই প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে এই ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR এর মাধ্যমে। আর তারপরেই দেশের NDA জোটের বাইরে থাকা সমস্ত দল একত্রে বিরোধিতায় নেমেছে এই ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR এর। এদিন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সাফ জানিয়ে দিলেন, কোনোভাবেই এ রাজ্যের একজন ভোটারকেও তার ভোটাধিকার থেকে বঞ্চিত করতে দেওয়া হবে না। তার প্রশ্ন, যদি বর্তমান ভোটার তালিকা ভুল হয় তাহলে সেই ভোটার তালিকায় ভোটে জয়ী হয়ে কেন্দ্রীয় সরকারের কোনো অধিকার নেই ক্ষমতায় থাকবার। এসআইআর হবে কি হবে না সেটা বড় প্রশ্ন নয়, কিন্তু যে 2002 সালে যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, যেটা দেখতে পাচ্ছি পানিহাটির প্রায় 90টা সেন্টারের নাম নেই। যে অভিসন্ধি বিজেপি সরকারের, সেই অভিসন্ধিকে নির্বাচন কমিশন মাধ্যমে তারা ভারতবর্ষে সেটা এসআইআর নামে বিহারে প্রথম শুরু করেছে। বিহারে ওরা বলছে 65 লক্ষ, যারা অ্যাপ্লিকেশন করেনি এখনো তাদের ধরলে 1 কোটিরও বেশি লোক বিহারে, তাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখা এবং সেই ভোটার লিস্ট থেকে সরিয়ে দিয়ে ওদের ইচ্ছা মতো সমস্ত ভোটার লিস্ট তৈরি করে বিহারে তারা যে কাজ করছে, পশ্চিমবাংলাতেও এই অন্যায়, এই অত্যাচারের কাজ তারা শুরু করেছে। একদিকে বাংলা ভাষা, বাঙালির উপর অত্যাচার, অপরদিকে বিজেপির এই দুষ্ট চক্র, তারা বলছে রোহিঙ্গা। তো আমি মহাজারিত একটা রোহিঙ্গা আজ পর্যন্ত আমার 55 বছরের ইতিহাসে আমি কোনো রোহিঙ্গা কারা আমি জানি না। তবে এটা জানি যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে এখানে মানুষ এসছে স্বাধীনতার সময়, স্বাধীনতার পর, স্বাধীনতার সমসাময়িক কালে তারা এসেছে। কারণ এটাই তো ভারত, তারা তো ভারতেরই লোক ছিল। স্বাধীনতার সময় তারা তো এক ছিল ভারত। পাকিস্তান যেটা হয়েছে সেটা তো ভারতের মধ্যেই ছিল, তারা তো ভারতীয়। এখন বিজেপি পশ্চিমবাংলায় নজর, বিহারে 65 লক্ষ দেখার জন্যে, না দেখার জন্য 1 কোটি 10 লক্ষের মতো যারা অ্যাপ্লিকেশন করেনি, এই কাজই দিল্লিতে করেছে, মহারাষ্ট্রে করেছে, বিভিন্ন রাজ্যে করেছে। এটা এখন ওরা বিহারে করছে এবং পশ্চিমবাংলা করার জন্য। কিন্তু আমার মুখ্যমন্ত্রী বলেছে একটি নামও বাঙালির যারা প্রকৃত ভোটার তাদের কাটতে দেবো না। এটাই আমাদের লড়াই। যেটা যে খুব সাংঘাতিক চিন্তার মধ্যে পড়ে গেছেন আপনার বিধানসভার মধ্যে 92টা 2002 এর যে ভোটার সেখানে তারও পূর্ণাঙ্গ সেন্টারের নামই নেই। 2002 সালের ভোটারের যেটা ওরা আপলোড করেছে এটা অসম্পূর্ণ, এটা সম্পূর্ণ ভুল হবে না। আসল ভোটার লিস্ট ওকে বের করতে হবে। এবং আমাদের দাবি হচ্ছে যে ভোট 2024-এ লোকসভার ভোট হয়েছে সেই ভোটার লিস্ট, আর এখন যেটা যোগ হবে, এটা নিয়েই আমাদের কাজ করতে হবে। 2002 এর উপরে কাজ করলে সেই কাজটা অসম্পূর্ণ হবে, প্রকৃত ভোটার বাদ করবে। যে বিজেপি বাংলা ভাষাভাষী বলে শুধুমাত্র মুসলিমদের উপর আক্রমণ। আমি বলছি যে বাংলা ভাষা আজকে ওদের বিজেপির যারা এটি সেলের প্রধান, বিজেপির যারা প্রধান প্রবক্তা, তারা বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই। তাহলে ভারতবর্ষে কবিগুরুর নাম নেই, ভারতবর্ষে নেতাজির নাম নেই, ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের নাম নেই, ভারতবর্ষে যিনি বন্দে মাতরম লিখেছেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনিও নেই, জাতীয় সঙ্গীত লিখেছেন তিনিও বাঙালি নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম লিখে তিনিও। এরা একটা অর্বাচীনের দল। এরা স্বাধীনতার আন্দোলনে ব্রিটিশের দালালি করেছে, ভোটার লিস্টকে কেটে গণতন্ত্রকে, সংবিধানকে শেষ করার যে উদ্ধত চক্রান্ত, এটাকেই আজকে মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, দিল্লির সমস্ত বিরোধী দল তারা এটা ধরেছে। এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করব, প্রকৃত লোকের নাম, ভোটারদের নাম কাটতে দেব। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি এই ভোটার লিস্ট ভুয়ো হয় তাহলে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদত্যাগ। একদম ঠিক বলেছেন, কোনো সন্দেহ নেই। এটাই তো কথা, যদি ভোটার লিস্ট যদি ভুল থাকে, ভোটার লিস্ট যদি অন্যায় থাকে, ভোটার লিস্ট যদি মানে রোহিঙ্গাদের ভোট থেকে থাকে, সেই ভোটের কি করে প্রধানমন্ত্রী হলো? তাহলে সেই সরকারও দাবি করেছেন সেই সরকারও সরকার নয়, মানে সেই সরকারকে অবিলম্বে পদত্যাগ করা। শ্যামল পাল এবং সুপ্রিয় মণ্ডলের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি।
কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।